মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কি এবার ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের মাটিতেও? এমন প্রশ্ন এখন ঘুরছে মার্কিন নিরাপত্তা মহলে। নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে এগোতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এর কিছু নথি বিশ্লেষণ করে এই আশঙ্কার কথা সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দিকে নজর রেখে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে থাকতে পারে ইরান। গোয়েন্দা সূত্রের ধারণা, সমুদ্রপথ ব্যবহার করে কোনো অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন ছেড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কৌশলগত স্থাপনা ঝুঁকির মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলস সহ বড় শহরগুলোর নামও আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু বা সম্ভাব্য হামলার সময় সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তবুও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন। এই সতর্কতা সামনে এসেছে এমন সময়ে যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। সেই ঘটনার জেরে ইরান ইতিমধ্যে অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে ক্যালিফোর্নিয়াকে ঘিরে সম্ভাব্য হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা। লস অ্যাঞ্জেলসে অবস্থিত এফবিআইয়ের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। একইভাবে হোয়াইট হাউস থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরই মধ্যে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যালিফোর্নিয়ার গভর্নর কেভিন নিউসম এর কার্যালয় জানিয়েছে, ফেডারেল ও স্থানীয় সংস্থার সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা জোরদার করা হয়েছে। উপকূলীয় এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সমর বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কখনো এ ধরনের হামলা সত্যিই ঘটে, তাহলে তা শুধু একটি সামরিক ঘটনা হবে না, বরং আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন এক সংকটের সূচনা করতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির প্রসঙ্গ সামনে এসেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমান সংঘাতের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করেছেন। তার দাবি, উত্তেজনা কমাতে হলে প্রথমে হামলা বন্ধ করে কূটনৈতিক আলোচনার পথ খুলে দিতে হবে। বিশ্বজুড়ে এখন নজর মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি সীমিত পর্যায়ে থাকবে, নাকি তা গড়াবে আরও বড় আন্তর্জাতিক সংঘর্ষের দিকে। সুমন হোসেন, ওয়ার্ল্ড টিভি।